হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটু ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের জন্য কি আসতে চলে, মানে কি এসে গেছে টু পোর্টালে। আমি পোর্টালে ব্যস্ত ছিলাম। সত্যিই সরস্বতী পুজো সবার জন্য একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং সবাই জানো যে গুপ্ত নবরাত্রি চলছে এবং আরও অনেক কিছু চলছে। সেইগুলো আসছে বিকজ এই সেলেস্টিয়াল ইভেন্টগুলো ব্যাক টু ব্যাক চলবেই। তো যাই হোক, হোয়াটএভার, কোনো অজুহাত বা কোনো অবস্টিকালসের গল্প করব না, বাট হ্যাঁ, সময় ছিল না, যেটা বাস্তব। সময় ছিল না, তাই আমি রিডিংটি করতে পারিনি। ইভেন সবাই যখন করছিল আমি ভেবেছিলাম করবো কি না, বাট তোমরা যারা সাবস্ক্রাইব করে আমাকে বিশ্বাস করেছো, সে একজনও করতে পারো বা এই 100-200 জন যারাই করেছো, তাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য এবং আমার ওপরে আস্থা রাখার জন্য। এটা জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। কোনো রকম নেগেটিভ মাইন্ডসেটের সাথে থাকবে না, তোমাদের জন্য পজিটিভ কিছুই আসতে চলেছে। ওকে, এটা মেল ফিমেল সেম জেন্ডার এবং বিভিন্ন রকমের টাইম ফ্রেম থেকে তোমরা দেখতে পারো, বিকজ টু পোর্টালেরটাও যদি পপ আউট হয় হুট করে কোনো এক সময় এই 1 মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে, তো তোমাদের জন্য সেটা ইম্পর্ট্যান্ট হতে পারে। ইয়েস, জানুয়ারি অ্যান্ড স্প্রিং, অ্যান্ড ইট ইজ টাওয়ার কার্ড, unavoidable এবং sudden. World, delay but long lasting success would be there. কোনো সাকসেস স্টোরি তোমরা শেয়ার করতে পারো আগামী সময়। ওকে, তোমাদের জন্য কোনো সাকসেস আসতে চলেছে, কিছু ভেঙে নতুন করে গড়বে, কিছু মেকি জিনিস থেকে বেরোতে চলেছে। ইনটিউটিভলি যেটা পিক করছি সেটাই বলবো। তোমরা ক্যান্সার সাইন এবং তোমরা কেউ কেউ, সরি ক্যান্সার বললাম, মেবি ক্যান্সার, বাট তোমরা হতে পারো স্করপিও, এরিস, টেপটিকন অ্যান্ড অ্যাকোরিয়াস। ঠিক আছে, এই সাইনের হতে পারো, টরাস হতে পারো, ওকে, ভার্গো হতে পারো, অ্যান্ড ইয়েস, দ্যাটস ইট। এই সাইনের ব্যক্তি হতে পারো। তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটবে। আমি পরে কার্ড শাফেল আরও করছি। লাভ হোক, সিচুয়েশান হোক, যাই হোক, সেই সিচুয়েশানে কি আসতে চলেছে টু, ঠিক আছে। এখানে এই নাম্বারটির মধ্যেই, এই পোর্টালের নাম্বারটির মধ্যে রাহু অ্যান্ড মুন এর এফেক্ট রয়েছে এবং পুরো বছরটির মধ্যেই মার্স মানে মঙ্গলের এফেক্ট রয়েছে। রাহু, মঙ্গল এবং মনের কারক মন। তো মনে কোনো রকম ডিসিশন মেকিং বা অনিশ্চয়তা যদি কাজ করে থাকে, প্লিজ অনিশ্চয়তা নেই, যেটা করবে ডেফিনেট হয়ে করবে। সেটা রিলেশন হোক, কাজের জায়গায় হোক, এডুকেশন হোক, হেলথ নিয়ে কোনো রকম ডিসাইড করা হোক, সেই ব্যাপারে আমাদেরকে গাইড করা। কিছু মনে ভ্রমিত প্রশ্ন আসতে পারে, সন্দেহ জাগতে পারে। যাদের মঙ্গল উচ্চস্থ রয়েছে তারা কোনো বাদবিতণ্ডা বা কোনো রকম সম্পর্কে অবস্টিকালস বা চ্যালেঞ্জেস ফেস করতে পারো। যারা রাশিচক্র জানো, যারা 9 মূলাঙ্কের রয়েছে, তারা বলবো কোনো রকম নিজের ইনটিউশন ফগি করতে দেবে না। মাল্টিপাল লোকের কাছে একই সিচুয়েশনের গল্প করবে না যে আমার এটা কী হবে, আমার এটা কী হবে। কোনো একজনকে ফলো করো বা একজনের কাছে গাইডেন্স চাইতে পারো, সেই যদি তোমাকে পজিটিভ ইয়ে করে, তো কী বলবো, পজিটিভ ভাইব করে। তো দেখা যাচ্ছে সারাক্ষণ নেগেটিভ ওয়ার্ড ইউজ করে তোমার জন্য, তো এটা তোমার জন্য কখনোই পজিটিভ সাইন হবে না। গেটিং টু নো ইচ আদার, ওকে, পুরনো ভালোবাসাও নতুন রূপে ফিরতে চলেছে, যেটা আমি বললাম। আকস্মাৎ কিছু সাকসেস আসতে চলেছে, মেকি জিনিস ভেঙে পড়ে নতুন কিছু আসতে চলেছে। আই থিঙ্ক আমার সাথে এই এনার্জির সাথে যারা ম্যাচ করবে, 20-10%ও যদি ম্যাচ করে তো দেখতে পারো। কলিং ইন ইয়োর সোলমেট, লেট গো অফ কন্ট্রোল ইস্যু। কেউ কোনো রকম চ্যালেঞ্জিং ফেস করছো, বিকজ স্টেবল কানেকশনও নড়ে গিয়ে থাকতে পারে। বিকজ মেকি জিনিসটা যখন ভেঙে পড়বে, তো সমাজের চোখে কোনো সম্পর্ককে লোকে ম্যানিপুলেট করবে যে তোমাদের সম্পর্ক তো ঠিক ছিল না, কেন হুট করে কী দেখলে ওই লোকটার মধ্যে, নিউ লাভ লোকটির মধ্যে কী দেখলে, বা নতুন কাউকে কী দেখলে, বা ভালোবাসার মধ্যে নতুন, যারা পুরনো ভালোবাসা তোমার পার্টনার নতুন করে ফিরে আসছে, তো তাদেরকে বলা হচ্ছে কন্ট্রোল ইস্যু রেখো না।
কে কতটা তোমার সাথে মিশবে, কে কতটা করবে, কে কতটা মেসেজ কল বা আন্ডারস্ট্যান্ডিং হবে, সেটা তুমি ডিসাইড করে দিতে পারো না, হতে পারে তার লাভ ল্যাঙ্গুয়েজ এটাই। ওকে, তো সেটা তোমাদের জানা দরকার। গেটিং টু নো ইচ আদার, একে অপরকে জানো, নতুন ভালোবাসা আসতে চলেছে। নিজেকে এবং সেই ব্যক্তিটিকে কন্ট্রোল কোনো রকমভাবে করো না, সোলমেট কানেকশানে থাকতে পারো। পুরনো ভালোবাসাও নতুন রূপে ফিরতে চলেছে কারোর জন্য। অ্যাট্রাকশন, ইয়েস, নতুন ভালোবাসাকে অ্যাট্রাক্ট করছো তোমরা কেউ কেউ। হার্ট টু হার্ট কনভারসেশন, বহুকাল পর হয়তো পুরনো ভালোবাসার কথা যেটি বললাম সেটাতে তোমরা হার্ট টু হার্ট কনভারসেশন করবে আগামী সময়, এই মাসটি জুড়ে, যেহেতু এটা ভালোবাসার সময়, ভালোবাসার মাস, তো এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চলো আরও সিচুয়েশান আমি দেখে নিই এই কার্ডটি থেকে। যারা যেখান থেকে দেখো না কেন, প্লিজ ভালো লেগে থাকলে পরে বা এতক্ষণ যদি ম্যাচ করে থাকে, তাই তোমরা পুরনো ভালোবাসাকে কোথাও দি এন্ড করে নতুন ভালোবাসা, নতুন সোলমেটের সার্চিংয়ে রয়েছো, তারা কিন্তু কোনো রকম সাকসেস পেতে চলেছো। তাই বলে পুরনো ভালোবাসায় যারা কনফিউশন, ইয়েস, মিসকমিউনিকেশন হচ্ছে, যার ফলে কমিউনিকেশনে তোমাদের কনফিউশন ক্রিয়েট রয়েছে। অপরচুনিটি, ওকে, আনএক্সপেক্টেড আউটকাম, কোনো সোলমেটের সাথে দেখা হয়ে যাওয়া বা ক্রাশ সিচুয়েশনে যে ব্যক্তিটি ছিল সেই ব্যক্তিটি তোমার সোলমেট, তোমার যখন কোনো কথোপকথন এবং কনফিউশন দূর হবে, দূরীকরণ হবে, কল ইন ইয়োর সোলমেট, তো কোনো রকম তোমার আনএক্সপেক্টেড আউটকাম আসবে, ঠিক আছে। এবং মিসড অপরচুনিটি, কোনো রকম কন্ট্রোলিং ইস্যুর জন্য কিন্তু সম্পর্কটি খারাপ পাস্টে গিয়েছিল বা যেতে পারে। ইয়েস, অ্যাট্রাকশান, ইগোতে বসো না, বা তোমাদের যারা নতুন ভালোবাসায় আসতে চাইছো তারা কিন্তু সেফ জোনে খেলতে চাইছো। আনফিনিশড বিজনেস, নিউ লাভ, এখনও ভালোবাসার জীবনে কোনো রকম তোমাদের বাকি আছে ভালোবাসা জীবন, নতুন ভালোবাসা পাওয়ার অধিকারী। যারা এতদিন ধরে এটা ভেবে বসে আছো যে তোমাদের লাভ লাইফে বোধহয় সাকসেস নেই, তো তাদেরকে বলা হচ্ছে যে ইগোতে বসো না, অ্যাট্রাকশান ফিল করছো, বেশ ভালো কথা, বাট নিউ লাভকে অ্যাট্রাক্ট করো। আনফিনিশড বিজনেস, নিউ চ্যাপ্টার, ওকে, ভালোবাসা আসতে চলেছে, নিউ চ্যাপ্টার, এটা এখানে রাখছি যাতে পরবর্তী ক্ষেত্রে হেল্প হয়। নিউ চ্যাপ্টার আসতে চলেছে। এবার অথেন্টিক ট্যারো কার্ড থেকে আমি দেখতে চলেছি তোমাদের এই সিচুয়েশন কেন আসতে চলেছে। যাদের এতক্ষণে মনে হচ্ছে যে ইয়েস, এই এনার্জিতে তোমরা যেতে পারো, তোমরা কোনো রকম নিউ সোলমেট কানেকশানে যেতে চাও, বা পুরনো ব্যক্তিটি ফিরে এসেছে, ক্ষমা বা ইগো ছেড়ে ক্ষমা করে দিয়েছো তাকে, বা ক্ষমা করার যদি প্রয়োজন বোধ করো যে হ্যাঁ ঠিক আছে ক্ষমা করে দিই, সেই ব্যক্তিটি তোমাদের জন্য ভালো, তো তোমরা নিউ চ্যাপ্টারে, নিউ জোনে, নিউ কার্মিক জোনে, সেটা কিন্তু পজিটিভ কার্মা, নেগেটিভ নয়, পজিটিভ কার্মার মধ্যে যুক্ত হতে চলেছ। গেটিং টু নো ইচ আদারের জন্য কার্ড দেখতে চলেছি। ব্লক আনব্লকের খেলা চলছে, তোমরা দুজনেই কোনো একটা বিষয়কে লুকিয়ে যাচ্ছ, পাস্ট লাইফ বা কোনো রকম ভয় বা ট্রমা কাজ করছে তোমাদের নতুন ভালোবাসার প্রতি, বা ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু, পাস্ট লাইফ মানে তোমাদের এক্স রিলেটেড কোনো ইস্যুতে তোমরা কথা বলতে চাও না। কোনো ইম্যাচিওর অ্যাক্ট করেছে তোমাদের সোলমেট, বা তোমাদের কোনো রকম অ্যাকশন তোমাদের সোলমেটকে ডিসিশন মেকিং করতে বিভ্রান্ত করছে, তোমরা ইম্যাচিওর অ্যাক্ট করা বন্ধ করো। আগামী 1 মাসে কোনো রকম ডিসিশন মেকিংয়ে কনফিউশন তৈরি হতে পারে, তো থার্ড আই চাকরা, ক্রাউন চাকরার ওপরে কাজ করো। নেক্সট ফুল মুন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যেতে পারে। লেট গো কন্ট্রোল ইস্যু, কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশান যদি থেকে থাকে, বা কোনো রকম তোমাদের জানা, যাদের জানা আছে থার্ড পার্টি সিচুয়েশান, বা টক্সিক ফ্রেন্ডস সার্কেল হতে পারে, না হলে পরে কোনো সেম জেন্ডার ফ্রেন্ড তোমাদের রিলেশনশিপের বাধা হয়ে দাঁড়াচ্ছে, কন্ট্রোল করছে সেই ব্যক্তি, বা সিবিলিংস, মামা মাসি, কাকা পিসি, বা দুঃসম্পর্কের কোনো রিলেটিভ এর ছেলে মেয়ে, ধরো ওনার ভাই বোন, সেই ব্যক্তিটি কিন্তু কন্ট্রোল করছে।
কোথাও নতুন যাত্রা, ইয়েস, কোথাও তোমরা যেতে চলেছো, মাদারল্যান্ডে ভিজিট করা, বা কোনো রকম পাস্ট লাইফ তোমাদের আগে যেখানে গিয়েছিল সেখানে তোমার সোলমেট বসে আছে। এবার যার যার বেসিক ব্যাপার পাস্ট লাইফ, দেখা যাচ্ছে তুমি এখন বর্তমানে কলকাতায় বা ভারতের অন্য কোনো স্টেটে বসে আছো, কিন্তু তোমার জন্ম হয়েছে আসাম, শিলিগুড়ি বা কোনো বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের কোনো শহরে, কিন্তু তুমি কোনো মেট্রোপলিটন সিটিতে এসে বসে আছো। সেখান থেকে ট্রান্সফার করে যখন তুমি তোমার মাদারল্যান্ডে এসে কোনো চাকরি বাকরি করবে বা কোনো রকম ছুটি কাটাতে আসবে, বা ইচ্ছার বিরুদ্ধে হয়তো কোনো রকম কাজের সূত্রে আসলে সেখানে, কিন্তু তোমার নিউ চ্যাপ্টার, নিউ সোলমেট কানেকশন, তোমাদের পুরনো সোলমেটের সাথে দেখা হবে, মানে বন্ধু ফ্রেন্ড সার্কেল থেকে কেউ উঠে আসবে যে তোমার নতুন ভালোবাসার মানুষ হবে। সেই ব্যক্তিটি পাইসিস সাইন হওয়ার, টরাস বর্গ ক্যাপ্রিকন হওয়ার, এরিস লিও স্যাজিটেরিয়াস অ্যান্ড ক্যান্সার স্করপিও পাইসিস হওয়ার, লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াসও দেখতে পাচ্ছি, বাট হাইলি দেখতে পাচ্ছি পাইসিস, মীন রাশি, মার্চ বর্ন ব্যক্তি। অ্যাট্রাকশন, কেউ আছো যারা এতদিন ধরে প্র্যাকটিক্যালি ভেবে যাচ্ছিলে ভালোবাসার জন্য, কোনো রকম ধোকা খেয়েছো বা সিঙ্গেল হ্যান্ডেড তোমাদের ডিভোর্সি হতে পারো, সেপারেটেড হতে পারো, বা কোনো রকম ডিভোর্সি পার্টনার বা এজ বেশি বাট রেসপন্সিবিলিটি তার খুব খুব কম নেই, অনেক বেশি, ভাই বোন বাবা মা তাদের দায়িত্ব আছে, ইয়েস। তো দায়িত্বের ভারে এই সম্পর্কের কিন্তু কোথাও হিডেন ব্যাপার থাকতে পারে, এর দায়িত্ব আছে, এ দায়িত্ব থেকে সরতে পারবে না, বাট ডিসিশন মেকিং তোমাদের করতে হবে। যেই ব্যক্তিটির দায়িত্ব সমেত আসবে, তো জয়েন্টে দায়িত্ব নিতে পারবে তো। ভালোবাসার মানুষ এই ব্যক্তিটি, ভীষণ কর্তব্যমুখী, তো কর্তব্য পালন করতে ব্যস্ত থাকে। আনএক্সপেক্টেড আউটকাম, ইয়েস, টু অফ সোর্স, টু অফ পেন্টিকাল অ্যান্ড পেজ অফ পেন্টিকাল উইথ সান। তো সামাজিক কোনো রকম বাধা বিপত্তিকে দূরে সরিয়ে কোনো রকম ডিসিশন মেকিং তুমি বা তোমার পার্টনার নিতে চলেছো, বা দুজনে মিলে নিতে চলেছো। কোনো রকম ছোটো ছোটো বেবি স্টেপ ফেলে হলেও পজিটিভের দিকে যেতে চলেছো, এবং নিজেদের হেলথ ইস্যুকে ঠিক করবে, মেন্টাল হেলথ অবভিয়াসলি। কোনো একটা সিচুয়েশানকে কিন্তু তোমাদের পার্টনার কোনোভাবে লুকিয়ে সম্পর্কে আসতে চাইবে, সেটা থার্ড পার্টি রিলেটেড হতে পারে, বা ফ্যামিলির কোনো অবস্টিকালস থাকতে পারে এই ব্যক্তিটির কোনো রকম আপব্রিঙ্গিংয়ের মধ্যে আছে, যে আমাদের যে ধরনের ফ্যামিলি কালচার সেই ধরনের মধ্যে, ইয়েস, ফ্যামিলি কালচার সেই ধরনের মিসড অপরচুনিটি এর আগেও হয়েছে এই ব্যক্তিটির সাথে। এই ব্যক্তিটির সঠিক টাইমে সঠিক স্টেপ নেয়নি, তোমার ক্রাশ হতে পারে, তোমার লাভ রিলেটেড যারা রিলেশনশিপে আছো তাদের দিক থেকে হতে পারে যে তোমাদের পার্টনার একবার ভুল করেছে, আবার নতুন ইনিংস স্টার্ট করতে চায়, বাট ফ্যামিলি গণ্ডগোলটা চেপে রেখে তোমাকে সত্যিটা না বলে, সেটা কিন্তু সবার সামনে আসতে চলেছে এই 2-2 পোর্টালে মার্চের মধ্যে। তোমরা আজকে যারা দেখছো তাদের মধ্যে এটুকুনি অনেস্ট থাকো নিজেদের ওপরে, তো তোমরা কী চাও, ব্যক্তিটিকে চাও, সমস্যার শুদ্ধ চাও, না সমস্যা ছাড়া চাও। এই ব্যক্তিটির জীবনে কিন্তু সমস্যা চলছে, এই ব্যক্তিটির কোনো পাস্ট লাইফ বা চাইল্ডহুড ট্রমা থাকতে পারে যেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে এই জীবনেও। এই ব্যক্তিটির কোনো ভয়ভীতি থাকতে পারে কোনো একটা পয়েন্ট অফ ভিউতে, সেই বিষয়ে জিজ্ঞাসা করলে পাস্ট, বিশেষত পাস্ট এবং ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যুতে তোমরা যদি জিজ্ঞাসাবাদ করো, ব্যক্তিটি সঠিক উত্তর দেবে না, এবং তোমাকে অল্প সত্য মানে ওই মিথ্যের সমানই কিছু বলবে। ওনার কোনো ফ্রেন্ড সার্কেল টক্সিক থাকতে পারে, বা ফ্যামিলিতে কোনো রকম কাজিন সিস্টার ব্রাদার যে ওনাকে বন্ধু বলে কাছে তো টানে বাট অ্যাডভাইস দেয় রং, এটা তোমাদের জন্য সোয়াইপ দ্য রোল, এনার্জি বেসিস রিডিং। তো যদি তোমাদের সাথে কোনো রকম ম্যাচ খেয়ে থাকে, যে তোমাদের ফ্যামিলি ভীষণ নজি, রিলেশনশিপে তোমাদের ফ্যামিলি বাধা তৈরি করছে, তো তোমরা হয়তো কোনো তোমাদের নিউ পার্টনার বা পুরনো পার্টনারকে নতুনভাবে লাভ সিচুয়েশানে অ্যাট্রাক্ট করতে চাইছো, অ্যাট্রাকশানটা কার্ড রয়েছে, বাট ফ্যামিলির প্রবলেমটা একই রয়ে গেছে, সেটা এই ব্যক্তিটিকে জানাচ্ছ না। ভালোবাসা রয়েছে, যেটা ভালোবাসা রয়েছে তো রয়েছে, সেই বিষয়ে তো চেঞ্জ হওয়া তো পসিবল না। লোকের দ্বারা তুমি প্রভাব, টাকা পয়সার ইগো, কারো কারোর জন্য তোমাদের মধ্যে আর কারো কারোর জন্য তোমাদের পার্টনারের মধ্যে ভালোবাসাতে ইগো, টাকা পয়সা বা ফ্যামিলির থেকে পাওয়া কোনো রকম আর্থিক সহযোগিতা বাধাপ্রাপ্ত করছে এই সম্পর্কে। তোমরা বা তোমাদের পার্টনার বোথ এই সম্পর্কে যাবে কি যাবে না নিয়ে ভাবছো। নতুন ভালোবাসা অ্যাট্রাক্ট তখনই করতে পারবে যখন তোমাদের হার্ট চাকরা, থার্ড আই চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা হিল থাকবে, এবং কারো কারোর জন্য গাট হিলিংসের দরকার, মানে তোমাদের কনফিডেন্স লেভেল নড়ে চড়ে গেছে, ঠিক আছে, হেলথ ইস্যু রয়েছে অনেকের জন্য। তো
কোনো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা ওয়ার্ক ফিল্ডকে চেঞ্জ করা বা তুমি যেখানে চাকরি করো সেখান থেকে কোনো রকম মুভমেন্ট আসতে চলেছে, সেখান থেকে তোমাদের হেলথ ইস্যু ঠিক হতে চলেছে। বাট লাভ সিচুয়েশনে একটা কথাই বলবো, তোমরা যে ব্যক্তিটিকে ভালোবাসো সেই ব্যক্তিটির সাথে অনেস্টির সাথে না মিট করলে, অনেস্ট না হলে সেই ব্যক্তিটিও তোমাকে কিছু না কিছু লুকিয়ে যাবে। ওকে, তো ভালোবাসার ক্ষেত্রে আমি বললাম। এছাড়াও বলবো, এই জায়গা থেকে যদি আমি তোমাদেরকে কোনো রকম কেরিয়ার রিলেটেড ইস্যুতে বলে থাকি, তো অবভিয়াসলি বলবো বন্ধুবান্ধব কম করো, প্রথম কথা। কম্পিটিশান হাই। আর তোমরা কোনো রকম সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারছিলে না, তারা 19 তারিখে, একটা 19 তারিখের পরে, 10 তারিখের পরে, কারো জন্য 18 তারিখ বা ফুল মুনের পরে তোমরা, বা ফুল মুনের আশেপাশে কোনো রকম ডিসিশন মেকিং করতে পারো, যেটা তোমাকে টাকা পয়সা বা বেনিফিট দিতে পারে। ওকে, আই লুক ফর ইউ এভরিওয়্যার। এই ব্যক্তিটি তোমাকে দেখছে সব জায়গায়। হতে পারে তোমাকে কেউ ক্রাশ মনে করে তার, সেই জন্য দেখছে। আদারওয়াইজ তুমি তোমার ক্রাশকে দেখতে পারো। যারা পুরনো ভালোবাসা নিয়ে কাজ করছো, যারা করতে চাও, থাকতে চাও রিলেশনশিপে, তাদের জন্য বলবো তোমাদের পার্টনার কিন্তু তোমাকে টেলিপ্যাথিক্যালি ফিল করতে পারবে। ইউ অ্যান্ড আই ওয়্যার টু ইয়াং, ইম্যাচিওর, এই জন্য ডিসিশন নিতে পারোনি সময় মতন। এই জন্য সেকেন্ড আনফিনিশড বিজনেস কার্ডটি এর জন্যই এসেছে, এবং এস অফ কাপস। তো তোমাদের ভালোবাসার কিছু নতুন চ্যাপ্টার ইউনিভার্স তৈরি করছে, জাস্ট বিকজ তোমরা ইম্যাচিওর ছিলে, টু ইয়াং ছিলে ডিসিশন মেকিংয়ের জন্য, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারোনি। বর্তমানে এই বছর এবং এই মাসটি তোমাদেরকে হেল্প করবে ভালোবাসার জন্য একটা সমপরিমাণ পদক্ষেপ। আমি বলবো না তুমি পদক্ষেপ নাও বা তোমার পার্টনারই নিক, বাট সমপরিমাণ পদক্ষেপের দরকার। ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। এই ব্যক্তিটি ফ্যামিলিতে গণ্ডগোলে ফেসে থাকুক, বা থার্ড পার্টি রিলেটেড, বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কোনো রকম কম্পেয়ার করেছে যদি, তো তোমাদেরকে তুল্যমূল্য, যেহেতু টু অফ পেন্টিকালস, তুল্যমূল্য তোমাদের কোনো দোদুল্যমান সিচুয়েশনে ফেলে রাখতে পারে। এই ব্যক্তিটি বর্তমানে ফুল মুনের পর থেকে দেখবে, যেহেতু টু টু পোর্টাল, তো 1 মাস ধরে তো চলবেই এটার এফেক্ট। তো তোমাদের কোনো তুল্যমূল্য সিচুয়েশনে কিন্তু তোমরা দেখতে পাবে যে ব্যক্তিটি তোমাকে রেকগনাইজ করতে পারছে যে তার জীবনে তোমার ইম্পর্টেন্ট কতটা। উই বোথ নো আই এম নট দ্য ওয়ান ফর ইউ। ইয়েস, তোমাদের লাইফে, দুজনের লাইফেই কেউ না কেউ এসেছে, গেছে, বা তোমাদের চান্স আছে নতুন লোকের সাথে ডেট করার। সেটা কিন্তু এই ব্যক্তিটির মাথায় ঘুরছে। ইনসিকিউরিটি হাইড করবে। তুমি চলে গেলে তার যে খারাপ লাগবে, সেটা এই ব্যক্তিটি বুঝতে দিতে চায় না। আই উইশ থিংস কুড বি ডিফারেন্ট। ইয়েস, এই ব্যক্তিটি কোনো না কোনো সিচুয়েশন ফেস করছে ফ্যামিলি মেম্বারদের থ্রু, যার ফলে ওনার মনে হচ্ছে যে সিচুয়েশন এর থেকে ভালো তো হতে পারতো। সব জিনিস রাইট ছিল আমাদের, চয়েস এবং ডেস্টিনি, অনেক কিছু না উনি না বলে চেপে যাচ্ছে। বিকজ মুন কার্ডটা বারবার, সান অ্যান্ড মুন, ইন অ্যান্ড ইয়াং ফিল করতে পারো, টেলিপ্যাথি পিক করতে পারো এই ব্যক্তিটির থ্রু। আই ওয়ান্ট টু টেল ইউ হাউ আই ফিল, বলতে তো চায়, বলবে কি না সেটা। এস অফ কাপস রয়েছে, এস অফ পেন্টিকালস। তো ভালোবাসা দিতে চায়, প্রোটেক্ট করছে, বেশ ভালো কথা, বাট কোনো ইগোতে ওনাকে আটকাচ্ছে। আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্যাট ডে, কোনো একটা স্পেশাল ডের ভালো কিছু মনে রাখছে এই ব্যক্তিটি, মনে করছে বা মনে আছে এই ব্যক্তিটি। আই ডোন্ট রিয়াক্ট ওয়েন পিপল মেনশন ইউ। ইয়েস, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল টক্সিক, যার ফলে উনি ওপেন আপ হতে পারে না তোমার ব্যাপারে, তোমাদের ব্যাপারে, যারা আমাকে দেখছো। আই এম সো অ্যাট্রাক্ট টু ইউ, এখানে অ্যাট্রাকশন বলেছি, সেখানে এই আই এম সো অ্যাট্রাক্ট টু ইউ, ক্ল্যারিটি। ব্যক্তিটির ইন্টেনশন চলে আসছে। ওকে, আই লেফট ওয়েন আই স ইউ উইথ সামওয়ান। এই ব্যক্তিটি বললাম না কোনো ইনসিকিউরিটি আছে, তোমাদেরকে কারোর সাথে শেয়ার করতে পারবে না, বা থার্ড পার্টি রিলেটেড তোমাদের লাইফে যদি কোনো ইস্যু থেকে থাকে, সেই ব্যক্তিটি মেনে নিতে পারবে না। যদি নতুন কাউকে তোমরা ডেট করে থাকো, পুরনো কেউ তোমাকে সেই সিচুয়েশনে দেখতে চায় না। ইউ ডোন্ট নো হাউ হার্ড ইট ওয়াজ টু লেট ইউ গো। এই ব্যক্তিটি নিজেই ডিসিশন মেকিং করেছে সামওয়ান, যে আদার্স ব্যক্তি আছে তাদের হাতে তোমাদেরকে ছেড়ে দেওয়ার, বাট এই ব্যক্তিটিই চায় না
যে কোনোভাবে তোমরা সেই সিচুয়েশনে থাকো। আই ওয়ান্ডার ইফ ইউ আর হ্যাপি উইদাউট মি। তোমরা কোনোভাবে এই ব্যক্তিটিকে বুঝিয়েছো যে তোমরা সেলফ লাভে বসে আছো। সান কার্ড অ্যান্ড এস অফ কাপস এটাই বোঝাচ্ছে, এবং কিং অফ সোয়ার্ডস। তোমরা প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে অগ্রগতি দিকে আগাচ্ছ। ইগো আছে কারো কারো জন্য বলবো। টাকা পয়সার দিকে ভাবছো, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে অ্যাপ্রিসিয়েট করছো। যারা তোমার উপরে অনেস্টির সাথে রিলেশনশিপে আগাতে চায় তাদেরকে তোমরা অ্যাকসেপ্ট করবে। বাকি এই দোলাচলে যারা থাকবে তাদেরকে তোমরা, বা কেউ কোনো রকম অবসেশন ক্রিয়েট করে বসে থাকবে তাদের সাথে তোমরা থাকতে চাইবে না। বিকজ আমি কি বললাম প্রথমেই, আমি বলেছি কোনো মেকি জিনিস থেকে তোমরা বেরোতে চলেছো পার্মানেন্ট কিছু ক্রিয়েট করবার জন্য। বিকজ এই কার্ডগুলো এই জন্যই নেওয়া। টাওয়ার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, তোমাদের ডেস্টিনি অন্য কোথাও। স্প্রিং সিজন, মার্চ, আমাদের এখানে ফেব্রুয়ারি মার্চ, এই মাসগুলোতে তোমাদের ইম্পর্টেন্ট। তো এঞ্জেল কি গাইড দিতে চলেছে, গাইডেন্স দিতে চলেছে, তোমাদের কি গাইডেন্স শোনা দরকার। প্রত্যেককে বলবো যে কোনো রকমের এটা একটা মেন্টরিং হোলিস্টিক টিপ বলতে পারো। ডিভাইন দ্বারা যে ধরনের চ্যানেলিং মানে চ্যানেলিং ভিডিও থাকে, খুব ঝটপট রিল দেখতে ভালোবাসো, খুব ভালো কথা। খুব ঝটপট মানুষের কার্ড রিডিং দেখো, কফি কাপ রিডিং দেখো, বা কোনো রকম কিছু রিডিং দেখছো, ওকে। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, স্যান্ড রিডিং, তারপরে আর কি কী সব রিডিং হয় সেগুলো তোমরা দেখছো, বাট এঞ্জেল গাইডেন্স নিচ্ছ না। ওয়াই কেন নিচ্ছ না? বিকজ এঞ্জেল তো কিছু না কিছু তোমাদেরকে গাইডেন্স দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। এটাই বলবো যে এখানে এঞ্জেল গাইডেন্স বলছে আনলাইকলি নো, পাস্টকে নো বলতে হবে, ফার্স্ট নো বলতে হবে, এবং হেলথ ইমপ্রুভ করতে হবে। বাইরে কোথাও ট্রাভেলের অপশান আসলে পরে যেতে পারো। এই সময়টাতে হেলথ ইমপ্রুভ আসবে, এবং সামনের কিছু মাস বা 1 বছরের মধ্যে, এই ফেব্রুয়ারির থেকে কোনো স্টেপ নিলে পরে আগামী 1 বছরের মধ্যে বা কিছু মাসের মধ্যে, বিশেষত ফুল মুনের টাইমে যদি কোনো অ্যাকশান নাও ফেব্রুয়ারি মাসে, তো সেই সময় থেকে শুরু করে টাইম ফ্রেম আটকে নিতে পারো। তোমাদের লাইফে কোনো রকম কেরিয়ার রিলেটেড বা রিলেশন রিলেটেড পজিটিভ সাইন দেবে। পাস্টকে ভুলে যাও। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু থাকলে পরে সেটা ফ্যামিলি মেম্বার, তোমাদের পার্টনারের ফ্যামিলি মেম্বার, বা কোনো রকম ফ্রেন্ড সার্কেল, টক্সিক ফ্রেন্ড সার্কেল থাকলে পরে তোমাদের কমন মিউচুয়াল ফ্রেন্ড, যে ফ্রেন্ডগুলো রিলেশনশিপে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো তাদের থেকে বেরিয়ে আসো, মুভ অন করো, অ্যান্ড রিলেশনশিপ ভালো রাখো অন্য সবার সাথে। তোমার ফ্যামিলি মেম্বার, তোমার আশেপাশে যারা তোমার খুশিতে খুশি হয়। তো এরকমই কিছু গাইডেন্স পাচ্ছি। ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করবে, এবং থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করতে পারো, ঠিক আছে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ সো মাচ।